নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। দেখতে দেখতে দশম বর্ষ পার করে দিল গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রগতি তাদের সাংস্কৃতিক মেলার। সেখানকার কাজীবাড়ির মাঠে 7 থেকে শুরু হয়ে এই মেলা চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। গ্রামীণ মেলা যে সমাজ জীবনে কতটা প্রয়োজনীয় তা বোঝা যায় এই মেলা দেখলে। শুধু যে খেলাধুলা বা সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যম এই মেলা তা নয়, গ্রামীণ এলাকার যে সমস্ত মানুষজন, বিশেষত মা বোনদের সবসময় শহরের কেন্দ্রস্থলে এসে এই ধরনের মেলা বা অনুষ্ঠান দেখার সুযোগ কম হয়, তারা অপেক্ষা করে থাকেন বছরের এই কটা দিনের জন্য। এখানে যেমন তাদের মনোরঞ্জন হয়, মেলার বিভিন্ন দোকান ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে, তেমনি তাদের ছেলে মেয়েদের খেলাধুলা, বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিকাশেরও মাধ্যম এই মেলা। মেলায় বিভিন্ন দোকান প্রসারের পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান, পত্রিকা প্রকাশ, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, রক্তদান শিবির, থ্যালাসেমিয়া নির্ণয় শিবির, যেমন খুশি আঁকো প্রতিযোগিতা, বৃদ্ধাশ্রমের আবাসিকদের এনে তাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের সংবর্ধনা জ্ঞাপন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই মেলার অন্যতম উদ্যোক্তা তথা বিবেকানন্দনগর প্রগতির সম্পাদক সুশীল সমাদ্দার মেলা সম্পর্কে জানাচ্ছেন। মেলা 2024 আমরা দশম বর্ষে পদার্পণ করলাম। ধীরে ধীরে বিভিন্ন রকম সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই আমাদের মূলত এই মেলা। তার মধ্যে রয়েছে আমাদের রক্তদান শিবির এবং বৃদ্ধাশ্রম থেকে আবাসিকদের এনে তাদেরকে সম্মান জানানো, শীত বস্ত্র প্রদান, থ্যালাসেমিয়া পরীক্ষা, এবং আমাদের একটা স্টল আছে যেখান থেকে আপনারা সাধারণ মানুষ নতুন নতুন পোশাক দিয়ে যায়, সেখান থেকে যাদের প্রয়োজন হয় সেখান থেকে তারা নিয়ে যায়। এই ধরনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এই মেলাটা সংগঠিত করেছি। আমাদের এই মেলা আগামী 11 তারিখ পর্যন্ত চলবে। আমাদের শেষ দিনের কর্মসূচি আমাদের রক্তদান শিবির রয়েছে, বৃদ্ধাশ্রমের প্রোগ্রাম তো অবশ্যই রয়েছে। প্রচুর মানুষ এলাকার আসছে এবং শুধুমাত্র এটা প্রগতির অনুষ্ঠান, তার মধ্যে এটা সীমাবদ্ধ নয়। এটা এই এলাকার একটা আনন্দ উৎসব, একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকে এই মেলাটা কবে আসবে। তো আমরা বহু কষ্ট করে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে এই মেলাটা আমরা সংগঠিত করতে পেরেছি, এর জন্য আমাদের ভীষণ ভালো লাগে। পাঁচ দিনের এই মেলায় প্রায় 75টি বিভিন্ন ধরনের স্টল রয়েছে, যার বেশিরভাগই অবশ্য খাবার স্টল। সেখানে ভিড় জমাচ্ছেন ছোট ছেলে মেয়েদের পাশাপাশি কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে বড়রাও। এছাড়া বাড়তি হিসেবে পাওনা ছিল প্রতিদিন সন্ধ্যায় প্রতিষ্ঠিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেলার সাংস্কৃতিক মঞ্চে মরণোত্তর চক্ষুদান নিয়ে একটি সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান করলেন নদিয়া জেলার সকলকে দেখার জন্য অনুরোধ করছি। এবং একই সঙ্গে আমরা এই অনুষ্ঠানটা কেন এখানে করছি সেই বিষয়টাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই যারা আজকে এসছেন তাদেরকে সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়েই আমরা ফিরব আমাদের পরবর্তী মরমের প্রোগ্রাম নিয়ে। ধন্যবাদ। আমরা যে কাজটা করে থাকি মরণোত্তর চক্ষুদান, সেই কাজটার জন্য একা একা কখনোই সম্ভব নয়, সকলের সাহায্য প্রয়োজন। আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সেই সাহায্য চেয়ে থাকি। কীরকম সাহায্য? একটু সহযোগিতা। কি সহযোগিতা সেটা আমরা এই স্লাইড শো এর মাধ্যমে বলবো। প্রথমে আমরা চোখের ভেতরের একটা অংশ, চোখের ভেতর থেকে একটাই কথা বলবো যে
আমরা বহুবার শুনেছি এক ফোঁটা রক্ত একজন মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে, একটি গাছ একটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে। সেই রকম একজোড়া কর্নিয়া 2 বা ততোধিক মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। আসুন আমরা মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে, দুজন অন্ধ মানুষকে আলো দিতে চক্ষুদানের অঙ্গীকার করি, যাতে আরো 2টি মানুষ, 2 বা ততোধিক মানুষ পৃথিবীর আলো দেখতে পারে। এই মেলাকে স্থানীয় মানুষজন কতটা আপন করে নিয়েছেন তা বোঝা যায় শুধু স্থানীয় মানুষদের অংশগ্রহণেই এই মেলা ক্রমশ পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে তা দেখে। এছাড়া বিবেকানন্দনগর প্রগতির সদস্য হিসেবে স্থানীয় মানুষজন যেভাবে এই মেলাকে সফল করতে হাতে হাত দিয়ে ঝাঁপিয়ে পড়েন তাও দেখার মতো। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, তাদের আনন্দের জন্য বিভিন্ন যন্ত্র এসছে, সেগুলোতে বাচ্চারা চেপে আনন্দ করছে। আমাদের মেলা আরও একটি আকর্ষণীয় বিষয় রয়েছে এবং সেটা অবশ্যই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেটা হচ্ছে আমাদের এই বিভিন্ন দিকে যে বাল্যবিবাহ যে এখনও চলছে, মানে আজকের এই 2024 সালে এসেও দাঁড়িয়েও আমাদের বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে আসছে, এই সমাজে বিক্ষিপ্তভাবে ঘটছে। সেই জায়গাটা মানুষকে সচেতন করা, যে বাল্য বিবাহ রোধ করে আমাদের প্রত্যেকটা মেয়ের, যে 18 বছরের আগে কোনো রকম মেয়ের বিয়ে নয় এবং তাদের প্রত্যেককে পড়াশোনা করে তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিয়ে করুক, তাদের সংসার করুক, সেই যে একটা বার্তা, সেটাও কিন্তু আমাদের এই মেলার মধ্যে একটা তুলে ধরেছি আমরা। সব মিলিয়ে মনের মধ্যে গ্রামীণ মেলার একটা সফল প্রতিচ্ছবি ফুটে ওঠে গোবিন্দপুর বিবেকানন্দ প্রগতির এই সাংস্কৃতিক মেলায় ঘুরলে।
প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফিরিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। প্রাক্তনী পরিবারের আয়োজনে আগামী 21শে জানুয়ারি সূত্রাগড় MN উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বছরের পুনর্মিলন উৎসব। 150 বর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলায় অংশ নিতে তাদের নিজ নিজ নাম স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নথিভুক্ত করার জন্য প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে।